বাম ও কংগ্রেসের মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে উত্তর জেলা বিজেপির ধিক্কার ও প্রতিবাদ সভা ধর্মনগর দিঘির পাড়ে শনিবার বিকেলে উত্তর ত্রিপুরা জেলা বিজেপির উদ্যোগে বাম কংগ্রেসের বিরুদ্ধে ধিক্কার ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। ধর্মনগরের প্রাণকেন্দ্র নেতাজি মূর্তির পাদদেশে অনুষ্ঠিত হয় এই সভা। বিরোধী দলগুলির লাগাতার অপপ্রচার ও মিথ্যাচারের বিরুদ্ধে বিজেপি সমর্থিত কর্মী সমর্থকেরা একজোট হয়ে সভায় উপস্থিত হন। সভার প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন উত্তর জেলা বিজেপির সভাপতি কাজল দাস, পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা, পাবিয়াচৌরা বিধানসভা কেন্দ্রের বিধায়ক ভগবান দাস সহ অন্যান্য জেলা নেতৃত্ব। সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য কংগ্রেস ও সিপিএম এর তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করে বলেন, বামফ্রন্ট এবং কংগ্রেস মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তারা মিথ্যা প্রচার চালাচ্ছে যাতে বিজেপির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। কিন্তু এই ধরনের অপপ্রচার এবং কুৎসা রটনা করে বিজেপিকে সরানো যাবে না। তিনি আরও বলেন, বিজেপি সরকার কা সাথ সবকা বিশ্বাস নিয়ে কাজ করছে। উন্নয়নের পথে আজ রাজ্য দ্রুত এগিয়ে চলেছে। বিরোধী দল যতই নেতিবাচক প্রচার চালাক না কেন, রাজ্যের মানুষ তা বিশ্বাস করবে না। সিপিএমকে একহাত নিয়ে রাজীব ভট্টাচার্য প্রশ্ন তোলেন, যখন বিরোধীরা বলে বিজেপি সরকার কোনো উন্নয়নমূলক কাজ করছে না, তখন তাদের পাল্টা জিজ্ঞাসা করি, সিপিএম এর দীর্ঘ শাসনকালে রাজ্যের জন্য তারা কি উন্নয়ন করেছে? আজ তারা উন্নয়নের কথা বলছে, অথচ নিজেদের শাসনামলে জনগণকে শুধু অন্ধকারেই রেখেছিল। তিনি অভিযোগ করেন, কংগ্রেস এখন বিজেপি কর্মীদের হুমকি দিচ্ছে এবং রাজনৈতিক মঞ্চে বিভ্রান্তি পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। তবে বিজেপি কর্মীরা এইসব হুমকিতে ভয় পাবে না। রাজ্যের মানুষ উন্নয়নের পক্ষে এবং সেই পথেই বিজেপি সরকার কাজ চালিয়ে যাবে। সভায় উপস্থিত অন্যান্য বক্তারাও বিরোধী দলগুলির রাজনৈতিক অবস্থান ও কার্যকলাপের সমালোচনা করেন। তারা দাবি করেন, বিরোধীরা রাজনীতিতে টিকে থাকার জন্য শুধুমাত্র মিথ্যা প্রচারের ওপর নির্ভর করছে। শেষে বক্তারা বিজেপি কর্মী সমর্থকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং রাজ্যের উন্নয়নমুখী কর্মকাণ্ডে জনগণকে পাশে থাকার জন্য আবেদন করেন। সভা শেষে 55 নম্বর বাগবাসা বিধানসভা কেন্দ্রের সিপিএম এবং কংগ্রেস ছেড়ে 46 পরিবারের 115 জন ভোটার যোগদান করেন ভারতীয় জনতা পার্টি। তাদেরকে দলের দলীয় পতাকা দিয়ে বরণ করে নেন উপস্থিত বিজেপি নেতৃত্বগণ। ব্যুরো রিপোর্ট, আজকাল নিউজ। আমাদের জেলা সভাপতি দেখুন, ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কার্যকর্তা নিজেদের, আমরা চাই সমাজের জন্য, আমরা চাই সমাজ ব্যবস্থা ঠিক থাকুন, আইন, ল অ্যান্ড অর্ডার। আমরা সন্ত্রাসে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি মানুষের মধ্যে যত আমরা কাজ করতে পারবো, মানুষের সেবায় যত আমরা পৌঁছাতে পারবো, ততই আমাদের যে জনপ্রিয়তা, যে ক্ষমতার জন্য ভারতীয় জনতা পার্টি আমরা করি। আমরা সমাজকে পরিবর্তন করতে চাই, রাষ্ট্রকে সুরক্ষিত রাখতে চাই, তার জন্যই আমরা রাজনীতি করি এবং মানুষের জন্য, মানুষের পাশে সব সময় আমরা রয়েছি।